আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা চলে আসলাম আজকে আপনাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে। এটা হচ্ছে আমাদের দাদু বাড়ির রাস্তা। দাদু বাড়িতে আসলাম আজকে। আমরা কলা গাছের মধ্যে পানি দিতে হবে। কলা গাছগুলো শুকিয়ে গেছে অনেকদিন ধরে বৃষ্টি না হওয়ার কারণে। কলা গাছে পানি দিতে হবে। তো গ্রামের মধ্যে আসার পরে মানে মনটা একবারে ভরে গেল। এখানে স্বস্তির একটা বাতাস, সুন্দর শুভ্র বাতাস, বিশুদ্ধ বাতাস নাকে লাগছে আর শরীরের মধ্যে মানে অনেক সুন্দর অনুভূতি হচ্ছে। শহরের মধ্যে সকালবেলা উঠেই সেই গাড়ি ঘোড়ার প্যানপ্যানানি আর ডাস্টবিনের গন্ধে হঠাৎ করে গ্রামে আসে ভালোই লাগতেছে। তারপরে চোখে পড়লো গাছের মধ্যে লিচু হয়েছে। তুলনামূলকভাবে আমাদের গ্রামে আম কম আসছে, কারণ বৃষ্টির জন্য আম ঝরে গেছে অনেক। তবে লিচু আলহামদুলিল্লাহ দেখলাম ভালোই আসছে। গ্রামে অনেকদিন থেকে আসা হয়নি পরীক্ষার কারণে। আমরা প্রায় পৌঁছে গেছি আমাদের গ্রামের মধ্যে। তো এটা হচ্ছে আমাদের গ্রামের শুরুর দিকের রাস্তা। আমাদের গ্রাম হচ্ছে লক্ষ্মীতলা, মহেশপুর। আমরা এখন যাচ্ছি পানি দেওয়ার জন্য। এই যে পাইপ অলরেডি লাগাইছে আমাদের বড় ভাই সাব্বির ভাই। আর এই হচ্ছে আমাদের কলা বাগান। অলরেডি কলা ধরছে কয়েকটা গাছে। এইদিকে আরো কয়েকটাতে কলা ধরছে। এই যে আমাদের সাব্বির ভাই এটা পানি দিচ্ছে, আমি এখন তার সাথে সাহায্য করি। হ্যাঁ, কলাগুলো তো ভালোই মোটা হয়েছে। আর এইদিকে আমরা কিছুদিন আগে একটা সৌদি আরবিয়ান খেজুরের গাছ লাগাইছিলাম। খেজুরের গাছটা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। কলাগুলো দেখতেছি ভালো মোটা হচ্ছে ধীরে ধীরে। এদিকে কলার কাঁদি বড় হয়েছে। তো এই মুহূর্তে আমাদের পানি দেওয়া প্রায় শেষের দিকে। পানি দেওয়া সবগুলোতে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন শুধু একটা ইয়াতে আছে, ওই জন্য এখানকার বড় পাইপটা খুলে দিলাম। বাকি একটা পাইপ এখন গোছায় নিব। আর এদিকে এই দুটাতে দেওয়া হলে সব কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। তো আজকের ব্লগ এই পর্যন্তই ছিল। দেখা হবে এর পরের কোনো ব্লগে ইনশাআল্লাহ। টিল দেন, keep watching, keep exploring with us and subscribe and like our videos.